টার্মিনাল থেকে যাত্রী উঠানামার কথা থাকলেও ব্যবহার করা হচ্ছে বাস রাখার ডিপো হিসেবে। এ চিত্র শেরপুর সদরের অষ্টমীতলা এলাকায় আন্তজেলা পৌর বাস টার্মিনালের। 2009 সালে 2.5 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় আন্তজেলা এ পৌর বাস টার্মিনালটি। 10 বছর ফেলে রাখার পর 2021 সালে আরও প্রায় 12 কোটি টাকা ব্যয়ে টার্মিনালটির নির্মাণ কাজ শেষ হয়। 2 বছর বিরতি দিয়ে 2023 সালের 15 জুলাই ঢাকঢোল পিটিয়ে উদ্বোধনও করা হয়। তবে 1 বছরেও চালু হয়নি টার্মিনালটি। সংশ্লিষ্টরা জানান, শুধুমাত্র বাস ও ট্রাকের ডিপো হিসেবে ব্যবহার করা হলেও টার্মিনালে নেই অন্য কোনো সুবিধা। এজন্য জেলার পরিবহন খাতে আওয়ামী লীগের প্রভাবশালীদের বিরুদ্ধে অভিযোগ তাদের। কি কাজ করে গেছে স্ট্যান্ডে অনেক ভাঙ্গা ভাঙ্গা পড়তাছে। সরকারি টার্মিনাল এটা কেউ নজরই দেয় না। স্ট্যান্ড গাড়ি চলে না, উদ্বোধন করে দিছে, তারা ওনারা গাড়ি চালায় না। কোটি কোটি টাকা খরচ করে দিয়ে দিছে, স্ট্যান্ডটা তো শুরু হইলো না কেন? সরকারের যেমন রাজস্ব আয় থেকে বঞ্চিত হইতেছে, তেমন সাধারণ মানুষ আমরা এখানে বঞ্চিত হইতেছে। যদি স্ট্যান্ড না হয় ভাই, তাহলে তো কিছু করে খাওয়ার মতো আমার ক্ষমতা নাই। ডাকের কোনো আলাপ হয় না, বাইরে নিয়ে যায় আওয়ামী লীগের লোকেরা। আওয়ামী লীগের লোকেরা এইভাবে তারা 15 বছরের উপরে মনে করেন দীর্ঘ 15 বছর তারা রাজত্ব করলো। বাস মালিক ও শ্রমিকদের সঙ্গে কথা বলে চলমান সংকট সমাধানের আশ্বাস পৌর প্রশাসকের। সকল পক্ষের সাথে কথা বলতে হবে আমাকে, এবং সেই বিষয়ে আমাদের পৌরসভার লোকজন, কাউন্সিলর যারা আছেন এবং জেলা প্রশাসনের সাথে কথা বলে এটা যেভাবে এগিয়ে নেওয়া সম্ভব সেটা আমরা করার চেষ্টা করছি। 3 একর জমির ওপর নির্মিত শেরপুর পৌর টার্মিনাল ব্যবহারে 2 বাইপাস সড়ক নির্মাণেও ব্যয় হয়েছে প্রায় 50 কোটি টাকা। সময় সংবাদ, শেরপুর।